ছিমছাম এই শহরের নাম আগরতলা, যেন দ্বিতীয় বাংলাদেশ। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের মানুষ তাদের সব কিছু দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন 1971 সালে। মুক্তিযুদ্ধের পরিকল্পনা প্রস্তুতির অংশ হিসেবে 1963 সালের নভেম্বর মাসে আগরতলা শহরের এই বাড়িতে 15 দিন অবস্থান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গীরা। মুক্তিযুদ্ধে ভারতের জনগণ এবং সরকারের ঐতিহাসিক সহযোগিতাকে অস্বীকার করে না বাংলাদেশের মানুষ। তবে স্বাধীন বাংলাদেশের নানা ক্ষেত্রে ভারতের অসহযোগিতাও বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি। স্বাধীনতা পরবর্তী অন্তত দুটো বিষয়ে ত্রিপুরা সরকার তথা ভারতীয় সরকারের ভূমিকা হতাশ করেছে বাংলাদেশের মানুষকে। যদিও অনেকে মনে করেন বাংলাদেশের সরকারগুলোই বরং দৃঢ়তার পরিচয় দিতে পারেনি, সাহস করে বলতে পারেনি ভারতকে তার চরম অসুবিধার কথা। যেমন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজিন্দি, কালন্দি খাল এবং মরা নদী দিয়ে যুগ যুগ ধরে বাংলাদেশের দিকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানি। পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ। দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য বহুদিন থেকে মারাত্মক হুমকি মোকাবেলা করছে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। দূষিত পানির উৎকট গন্ধে স্থানীয়দের সঙ্গে আত্মীয়তা করতে পর্যন্ত চান না অন্য এলাকার বাসিন্দারা। এছাড়া পরীক্ষায় পানিতে ভারী ধাতুর উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগরতলা শহরে ভূগর্ভস্থ কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। সেখানকার হাসপাতাল, শিল্প কারখানা, গৃহস্থালির বর্জ্য, নর্দমা এবং শহরের সিওরেজ লাইনের দূষিত ময়লা আখাউড়া সীমান্তের এই 3টি খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে। খালগুলোর পানিতে সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম এবং আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিকর। দূষিত পানি তিতাস নদীতে গিয়ে মিশছে, যা আখাউড়া উপজেলার সীমান্তবর্তী 2টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত 20 থেকে 25টি গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে। স্বাধীনতার 55 বছরেও বাংলাদেশের কোনো সরকার এই পরিবেশগত ভারতীয় আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি। আখাউড়া সীমান্তে ভারত সরকারের অসহযোগিতা এবং জোর জবরদস্তির আরেক নমুনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আন্তর্জাতিক ইমিগ্রেশন কেন্দ্রের নির্মাণ কাজ। বিএসএফ এর বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এই আন্তর্জাতিক ইমিগ্রেশন মেরামত কাজ বা নির্মাণ কাজ বন্ধ হয়েছিল গত 8 বছর ধরে। অতি সম্প্রতি জানা যাচ্ছে যে বিএসএফ এর বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর চেকপোস্ট এলাকায় বাংলাদেশ পুলিশের ইমিগ্রেশন বহুতল ভবন নির্মাণ কাজ দীর্ঘ 8 বছর পর আবারও শুরু হয়েছে। কিন্তু এই যে ভারতের মেজাজ মর্জির উপরে আমাদের সীমান্তের, আমাদের স্থাপনা, আমাদের নিজের জায়গায় আমাদের ভবন নির্মাণ বন্ধ হয়ে যাবে, আবার ভারতের মেজাজ মর্জির উপরে নির্ভর করে সেটা শুরু হবে, এর একটা অবশ্যই অবসান দরকার। ভারত দাবি করে তারা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। আমরা মনে করি যে ভারত তার প্রতিটি কাজ দিয়ে প্রমাণ করবে যে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত বন্ধুত্বের নামে আসলে প্রভুত্ব বিস্তার করতে চায়। ভারতের এই যে দাদাগিরি বা প্রভুত্ব বিস্তার করার যে মানসিকতা, তার থেকে ভারতকে বের হয়ে আসতে হবে এবং সত্যিকার অর্থেই এই রকম যে মানবিক এবং প্রাকৃতিক সমস্যাগুলো ভারত তৈরি করে, বাণিজ্যের ক্ষেত্রে ভারত যে বাধা তৈরি করে, সেই বিষয়গুলো থেকে ভারতকে বের হয়ে আসতে হবে এবং তার প্রমাণ দিতে হবে এই নোংরা, কালো, ভয়ঙ্কর নর্দমার ময়লা আবর্জনা যুক্ত পানি বাংলাদেশের দিকে আর আসতে না দিয়ে। ভারত বাংলাদেশ দুটি প্রতিবেশী রাষ্ট্র, আমরা কেউই প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, কিন্তু যদি পারস্পরিক সম্মান, শ্রদ্ধা রেখে, মর্যাদার দিকে নজর রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে অবশ্যই ভারত এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসেবে শত শত বছর ধরে টিকে থাকবে আরো বেশি শান এবং শৌকতের সাথে।
ভারত একদিকে বাংলাদেশের সীমান্তবর্তী নিজস্ব অবকাঠামোগত উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করেছে, কাজ করতে দেয়নি। অন্যদিকে নিজের জায়গায় ভারত কিন্তু অত্যাধুনিক ইমিগ্রেশন সেন্টার গড়ে তুলেছে এই আগরতলা আখাউড়া সীমান্তে। ফলে একটা লজ্জাজনক পার্থক্য আমাদের চোখে পড়ে। বাংলাদেশে সীমান্তবর্তী স্থাপনা ইমিগ্রেশনের কেন্দ্রে যেখানে অত্যন্ত দুর্বল, সেখানে ভারত কিন্তু তার অত্যাধুনিকতা, তার সুযোগ সুবিধার বেলায় বিন্দুমাত্র ছাড় দেয়নি। এই বাস্তবতার আশু পরিবর্তনের দাবি আমাদের সকলের।